বন্ধুরা, গুড মর্নিং। দীপিকাস ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন যাব দোকানে দুধ আনতে। চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে দেখো এখন যাচ্ছি দোকানে দুধ আনতে। আজকে একটু সকাল সকালে উঠেছি, ওই 7:30টার দিকে। ভাবলাম আজকে একটু দেরি করে উঠবো, কিন্তু ঘুমটা ভেঙে গেছে। দিদা, ও দিদা আসো, ছোট একটা দুধের প্যাকেট দাও। এক এক চোখ দেখি, এক চোখ দেখালাম। এই যে দেখো আমার এখন দুধটা নেওয়া হয়ে গেছে, এখন গরম করব, করে খাবো। আজকে মনে হয় গ্যাস আসবে, বলেছে কালকে, আজকে আসবে। এখন দিদিনের ঘরে এটা গরম করব। আর বোন এখন দেখো ঘুমাচ্ছে। বোন চলো আমি দুধটা গরম করি, তারপর দেখা হচ্ছে। আমি দুধটা গরম বসিয়ে আমি বসে আছি। দেখো দুধটা গরম হচ্ছে। দুধটা গরম হলে তারপরে খাবো, তারপর বাবা আসবে, তারপর রান্না বান্না বসাবো। আমি দুধটা আর কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখেছি, একটু ভিজুক তারপরে খাবো। এদিক ভিজিয়ে রেখেছি, ওটা ভালোভাবে ভিজে যাক, তারপরে খাবো। বাবা চলে এসছে নিয়ে। বাদাম নিবি, জ্বালানো করে করবি। দেখো লোটে মাছ নিয়ে এসছে, আর হচ্ছে রুই মাছ নিয়ে এসছে। আর এখন আমি দুধটা খাবো, খাইনি। কালকে এই দিয়ে শুরু মাছ দিলাম 550 টাকা। বসে পড়েছি এই যে দুধ আর কর্নফ্লেক্সটা নিয়ে। খেয়ে তারপরে যাবো সদাই করতে। বাবা টাকা দিয়ে গেছে, দেখা হচ্ছে। যে এখন দেখো দোকানে যাবো, তাই জন্য চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। আবার রান্না করতে হবে এসে। এই যে দেখো এবার আমি যাবো এখন দোকানে। বালিশটাকে উঠিয়ে রাখি। সাইকেল নিয়ে যাব, সাইকেল নিয়ে তো যাবো, ভিডিও করতে পারবো না, এক হাতে সাইকেল থাকবে মানে আর এক হাতে ফোন। এই জন্য দোকান থেকে এসে দেখাবো আমি কী কী নিয়ে আসছি দোকান থেকে, ঠিক আছে? এদিকে দেখো দোকান থেকে চলে এসেছি আমি, আর দোকান থেকে কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই। তেল এনেছি, চাল আর ডিম নিয়ে এসেছি। ভাত আছে, ভেজে খাবো ডিমটা।
আর দেখো আরেকটা জিনিস নিয়ে এসেছি, দোকানে লজেসগুলো দেখলাম নতুন উঠেছে, এই জন্য নিয়ে আসলাম, দেখি ভালো লাগছে বলে। এবার চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই, কারণ দিদুন এসে আবার রান্না করবে। এবার আমাদের কখন গ্যাস আসবে জানি না, আজকে তো বললো আসবে, দেখি কখন আসে। এদিকে দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর দেখো সবজিগুলো নিয়ে এসেছি, এই যখন কাটবো আর তারপরে রান্নাটা বসাবো, যতটা পাচ্ছি শেয়ার করব। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা ভাজবো, সবজিটা কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সবজিগুলো কাটতে হবে, কেটে আবার ধুয়ে তারপর আবার রান্না করতে হবে, মশলা করতে হবে, একবার এই ঘর একবার ওই ঘর। গ্যাসটাও দিয়ে যাবে বললো, কালকে বললো সকাল সকাল আসবে। দেখো এখন বাজে 11টা বাজতে, এখনো আসেনি, কি বলবো। আজকে বোন ঘরে আছে, গান চালিয়েছে, দেখো স্কুল যায়নি। এই কদিন বৃষ্টি হয়েছে টানা, এখন রোদ উঠেছে এত, আর কি গরম। আমি এখন প্রায় গুছিয়ে নিয়েছি, কিন্তু একটা জিনিস করা হয়নি, ভুলেই গেছিলাম। বাবা মাছ দিয়ে গেছিলো কিন্তু কাটেনি, এখন আমার মাছগুলো আবার কাটতে হবে। আর এদিকে দেখো সবজিগুলো দেখো কেটে রেখেছি, আর ডিমগুলো ভাজলাম আমি আর বোন ভাত খাবো বলে। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে প্রায়, ভাতটা নামিয়ে দেবো, তারপর মাছগুলো কাটবো, তারপর আবার রান্না বসাবো। একা একা করি তো একটু দেরি হয়, কিছু করার নেই, আবার পরে দেখা হচ্ছে। দেখো আমি মাছগুলো কেটে নিয়ে এসেছি, দেখো মাছগুলো কেটে নিয়ে এসেছি। আর এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো ভাজছি, লোটে মাছটা করবো বলে। মশলাটাও পেস্ট করতে হবে, কিন্তু সবজি আলাটা বৃষ্টি পড়ছে বলে একটা বাড়িতে দাঁড়িয়ে রয়েছে। কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছিলাম আমি যখন গেছিলাম, এবার কাঁচা লঙ্কাটা নেবো সবজি আলার থেকে, তারপরে পেস্ট করবো, নাহলে করতে পারছি না আবার। ঠিক আছে, একটু করে দেখা হচ্ছে। দিয়ে দেখো সব মশলা দিয়ে দিয়েছি, মশলাটাকে দিয়ে এবার ভালোভাবে একটু কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে লোটে মাছগুলো দিয়ে দেবো। হেব্বি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এদিকে দেখো মাছটা দিয়ে দিয়েছি, এবার কমিয়ে রেখে দেবো। এদিকে দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে, বুঝেছো। আর বাবা বললো এইমাত্র এসে যে নাকি গ্যাস এসেছে, ভালো হয়েছে একদিকে। এবার এখানে এটা করে নিই, মাছটা ঘরে নিয়ে ঘরে গিয়ে তারপর দেখি ডালটা করতে পারি। আর ভাতটাও আমার আছে, দেখো রেখে দিয়েছি। এবার ডালটা করবো আর ওইটা ভাজবো, আমার রান্না হয়ে যাবে। গ্যাসটা এখন এসছে, আর ওই ঘরে তো আমি এখন যেতে পারছি না বৃষ্টির জন্য, নাহলে দেখাতে পারতাম। আর ঘরে গিয়ে দেখি এটা ভাজবো, ডালটা এখানে করবো, তোমাদের দেখাচ্ছি পরে। পটল আর এটা কি যেন কাঁকরোল মনে হয়, তা ভাজছি। এদিকে দেখো আমার লোটে মাছটাও প্রায় হয়ে গেছে, এদিকে দেখো এটা ভাজা হয়ে গেছে, শুধু ডালটা বসাবো আর হয়ে যাবে। বৃষ্টির জন্য এগুলো ঘরে নিয়ে যেতে পারছি না, বৃষ্টিটা কমলে তারপর নিয়ে যাব ঘরে, এখন এখানে থাক। ডালটা বসিয়ে স্নানে যাবো। স্নান করে চলে এসেছি, ভিজে গেছিলাম তো দেখলেই পুরো। তারপরে এখন দেব পুজো, ঠাকুরের বাসন মাজা আছে। জলটা বাবাকে বললাম ভরে রাখতে, বাবা ভরে রেখেছিল, এই যে জল ভরে রেখেছে। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। গেছিলাম বলে আর ডালটা বসানো হয়নি, এর জন্য দেখো। এদিকে দেখো তারপরে স্নান করে ডালটা বসিয়ে দিয়েছি। দেখো এখন ভাত খাবো, খিদে পেয়েছে।
কারণ তখন বলেছিলাম ভাত খাবো, তখন আর খেতে পাইনি, সময় পাইনি, এই জন্য একেবারে এখন ভাতটা খাবো। তাহলে তোমাদের দেখাচ্ছি তারপরে। আপনাকে নাম্বারটা দিলে আপনি ফোন করে দেবেন। আসলে আমি প্রথমে বিষয়টাকে খুব সাধারণভাবে নিয়েছিলাম। এদিকে দেখো আমি ডাল দিয়ে প্রথমে মেখে নিয়েছি, গাঁটি কচু দিয়ে ডাল করেছিলাম, ওটা দিয়ে খাচ্ছিলাম। আর ডালের ভিডিওটা তখন করা হয়নি, আর জানো তো ডালটা না খুব সুন্দর হয়েছিল। আর জানো তো আজকে লোটে মাছটা এমনি ভালো হয়েছিল, কিন্তু খুব ঝাল হয়েছিল। দেখো আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমাবো। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।